Our channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চটিহাতে অভিনব প্রতিবাদ মিছিল কংগ্রেসের। আরজিকর হাসপাতালে নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন চটিহাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। সেখানে সন্দীপ ঘোষ থেকে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠে স্লোগান। এদিন মিছিলে অংশ নেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরীকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে শুভঙ্কর সরকারকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অধীর রঞ্জন চৌধুরী ছিলেন দলের মধ্যে পুরোপুরি মমতা বিরোধী। তুলনায় দলে নরমপন্থী তৃণমূল ঘনিষ্ঠ শুভঙ্করকে প্রদেশ সভাপতির দায়িত্বে এবার আনা হয়েছে। এ বিষয়ে রবিবার বিকেলে হাওড়ায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি তৃণমূল ঘনিষ্ঠ, এ কথা কেন বলবো? উনি তো কংগ্রেসেরই সভাপতি, উনি তৃণমূলের ঘনিষ্ঠ হতে যাবেন কেন? হঠাৎ করে এই সভাপতি বদল করা হয়নি, অনেকদিন ধরেই এই প্রক্রিয়া চলছিল, হঠাৎ করে এই বদল হয়নি। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন তাই সভাপতি পাল্টেছেন। আমাদের মতামত নেওয়া হয়েছিল, অনেকের মতামত নেওয়া হয়েছিল। প্রসঙ্গত আরজিকরের নারকীয় হত্যাকাণ্ডের ন্যায় বিচার এবং অপরাধী ও চক্রান্তকারীদের চরমতম শাস্তির দাবিতে রবিবার বিকেলে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে হাওড়া এক মহামিছিলের ডাক দেওয়া হয়। সেখানে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হন। হাওড়া ময়দান থেকে এদিন মিছিল শুরু হয়। শিবপুর কাজীপাড়া মোড় পর্যন্ত হয় এই মিছিল। कुछ नहीं कहना चाहते, कोई भी प्रेसिडेंट बन सकते। मेरे पहले कोई प्रेसिडेंट थे, अगले तारीख भी कोई प्रेसिडेंट बनेंगे। ये पार्टी की है तो प्रेसिडेंट कोई बनते हैं, इसको प्रेसिडेंट को छोड़ने पड़ते, इसमें क्या फर्क पड़ता है? कोई नहीं फर्क पड़ता। जो भी पार्टी हमारे पार्टी के आला कमान, उनकी ये अधिकार है, किसी को भी वो चुन सकते, किसी को चुना प्रेसिडेंट के लिए, इसमें हटा क्या है? इसमें कोई आपत्ति नहीं मुझे। দাদা শুভঙ্কর সরকার বলেন, আপনি কি বলবেন? ওনার জন্য কি বার্তা হবে? তৃণমূল ঘনিষ্ঠ বলে একটা আমি বেকার এইসব কথা কেন বলবো? সে কংগ্রেসের প্রেসিডেন্ট, মানে কংগ্রেসের প্রেসিডেন্ট, তৃণমূলের ঘনিষ্ঠ হতে যাবে কেন? হঠাৎ না, এটা অনেকদিন ধরে এই প্রক্রিয়া চলছে, হঠাৎ কিছু হয়নি। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে তাই পাল্টিয়েছে। আলোচনা করা হয়েছিল কে সভাপতি হতে পারেন, আপনার সঙ্গে কোনো পরামর্শ করে? আমাদের মতামত নেওয়া হয়েছিল, অনেকের মতামত নেওয়া হয়েছিল।